এখন এমন একটা রান্না করছি যেটা পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সাথে খেতে অসম্ভব মজাদার লাগে। আর এই শীতকালে তো এই রান্নাটা করার জন্য একদম পারফেক্ট সময়। আমার কাছে তো শীতকালে এটা খেতে এত ভালো লাগে। রেসিপিটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। তা আমি এখানে প্রথমেই চুলায় প্যান গরম করে তার মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একদম অল্প একটু তেলের মধ্যে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে নিয়ে বাদামি হয়ে আসার পরে 1 চা চামচ আদা পেস্ট একটু কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি অনেক ধরনের সবজি। এখানে ঘরে আমার যা যা সবজি ছিল সব সবজিই নিয়েছি। ফুলকপি, কাঁচা পেঁপে, শিম, নতুন আলু, মিষ্টি কুমড়া, গাজর, মটরশুঁটি, ব্রোকলি, মোটামুটি ফ্রিজে যত ধরনের সবজি ছিল সবকিছুই এখানে একটু একটু করে কেটে নিয়েছি। সব ধরনের সবজি দিয়ে এই রান্নাটা করা যায় আর এটা খেতে অসম্ভব মজাদার হয়। সবজি কিন্তু ঘুরে ফিরে সেই একই, কিন্তু এক এক দিন এক একভাবে রান্না করলে সবার খাওয়ার আগ্রহটাও ভালো থাকে আর খেতেও ভালো লাগে। এজন্য আমি সবজি অনেকভাবে রান্না করে খাই। আলহামদুলিল্লাহ আমার সবজিটা সবাই অনেক বেশি পছন্দ করে আর আমার নিজের কাছেও খুব ভালো লাগে। সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু বাদামি দাগ এসে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি সবজিটা নরম করে সেদ্ধ করার জন্য, আর সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। যেসব সবজি থেকে অনেক বেশি পানি উঠে আসে ওই সব সবজির মধ্যে বাড়তি পানি দেওয়ার প্রয়োজনও পড়ে না, এমনিতেই সবজির পানিতেই সবজি সেদ্ধ হয়ে যায়। তো এখানে পানি উঠে আসার মতো সবজি খুব একটা নাই, এজন্য একটু পানি আমি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নেব আর মাঝখানে 1-2 বার একটু ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। সবজি আমি কখনোই অনেক ঘ্যালঘ্যালা করে সিদ্ধ করি না, খাওয়ার উপযোগী যখন হয় ঠিক ওই পর্যন্তই আমি সিদ্ধ করি। এরকমই যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ, পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম। সবজির সাথে আমার হেল্পিং হ্যান্ড মিক্স করে ফেলেছিল একসাথে, তো ওটা আমি কিছু তুলে রেখে দিয়েছিলাম কারণ ক্যাপসিকাম তো একদম গলে যায়। সব যেহেতু তুলতে পারি নাই, 2-1টা বেছে বেছে তুলে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। বেশি ঝাল খেতে পছন্দ করলে প্রথম দিকে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে অবশ্যই। এখন আমি এর সাথে দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ দিচ্ছি ঘি। এই ঘিটা দিলে এই সবজিটার টেস্টটা কয়েক গুণ বেড়ে যাবে। যেহেতু এটা আমার বাসার রেগুলার রান্না, আমি প্রায় দিনই রান্না করি, তো এর মধ্যে বাড়তি সস টস আর দিব না। একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, এতে করেও স্বাদটা কিছুটা বাড়বে। মন চাইলে একটু সয়া সস দেওয়া যায় যদি কেউ বেশি স্পেশাল করে রান্না করতে চায়, কিন্তু এই রান্নাটা এভাবেই সাধারণভাবে করলে খেতে অনেক ভালো হয়। এটা শুধু শুধু খেতেও অনেক মজা। কাঁচামরিচ, ধনেপাতাটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিজের রান্না বলে বলছি না, এই রান্নাটা খেতে আসলেই অসম্ভব টেস্টি হয়েছে। আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করেছে। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আজকে এই সবজিটা আমরা সার্ভ করেছি হচ্ছে পোলাওয়ের সাথে, সাথে ছিল সালাদ আর হচ্ছে দেশি মুরগির ঝোল। অনেক মজার ছিল রান্নাটা। পোলাওয়ের সাথে এই সবজিটা খেতে খুবই ভালো লাগছিল। এটা শুধুই খেতে অনেক মজা লাগছিল। তারপরে পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস যে সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা সবারই ভালো লাগবে। শীতকাল কিন্তু সবজি খাওয়ার জন্য উপযুক্ত টাইম। বিভিন্নভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, খেতেও ভালো লাগবে আর শরীরের জন্য অনেক বেশি উপকারী। এক একটা সবজির ভিটামিন, পুষ্টিগুণ সব এক এক রকম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।